চাকরি জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের প্রতিনিধিরা। স্মারকলিপি দিতে রবিবার প্রেস ক্লাব থেকে রওনা হয়ে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়েন তারা। এ সময় জলকামান ব্যবহার করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় আন্দোলনকারীদের। এ সময় পুলিশের হামলায় আহত হন প্রায় ১২ শিক্ষক। পরে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারী শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে এবার রাজপথে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। রবিবার সকালে দাবি আদায়ে প্রথমে প্রেস ক্লাবে জড়ো হন মাদ্রাসা শিক্ষকরা, পরে বিক্ষোভ মিছিল নিয়ে অবস্থান নেন শাহবাগ মোড়ে। এরপর প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে রওনা হলে পুলিশের বাধার সম্মুখীন হন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। এ সময় পুলিশের হামলায় আহত হন বেশ কয়েকজন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। শান্তিপূর্ণ পদযাত্রায় পুলিশি বাধার তীব্র প্রতিবাদ জানান মাদ্রাসা শিক্ষকরা। তবে কোনো বাধা আন্দোলন দমাতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পুলিশ বলছে, শিক্ষকরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে ব্যারিকেড ভাঙতে চাইলে জলকামান ব্যবহার করা হয়। শিক্ষকদের দাবি, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশনের স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা, স্বীকৃতি, বেতন ভাতা ও নীতিমালা ২০২৫ অনুমোদনের দাবিও জানান আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার হুঁশিয়ারিও দেন ইবতেদায়ী শিক্ষকরা। এইচ.এম. আতাউল্লাহ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।